নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্যে 141টি আসনকে পাখির চোখ করছে। দলীয় কৌশল অনুযায়ী গত 3টি বড় নির্বাচনের ফলাফল 2019 লোকসভা, 2021 বিধানসভা ও 2024 লোকসভা খতিয়ে দেখে এই আসনগুলি বাছাই করা হয়েছে। বিজেপি নেতাদের দাবি, পরিকল্পনা মতন এগোতে পারলে এই আসনগুলিতে জয় পাওয়ার সম্ভাবনা প্রবল। সবচেয়ে সম্ভাবনাময় ধরা হচ্ছে 52টি আসন, যেখানে টানা 3টি নির্বাচনে বিজেপি এগিয়েছিল। এগুলির মধ্যে অধিকাংশ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মতুয়া অধ্যুষিত এলাকা। এছাড়া পূর্ব মেদিনীপুরে 7টি আসনে বিজেপি 2021 ও 2024 এগিয়ে গেলেও 2019 পিছিয়ে ছিল। শুভেন্দু অধিকারীর যোগদানের পর এই অঞ্চলগুলিতে বিজেপির ভিত্তি শক্ত হয়েছে। এছাড়া রয়েছে 47টি দোদুল্যমান আসন। এর মধ্যে কিছু আসনে বিজেপি একবার এগোলেও পরের বার পিছিয়ে পড়েছে। আবার 9টি আসনে প্রথমবার 2024 এগোতে পেরেছে বিজেপি। অন্যদিকে 35টি আসনে 2019 সালে শক্তিশালী হলেও 2021 ও 2024 সুবিধা ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। বিজেপির সেরা সময় ছিল 2019 সালের লোকসভা নির্বাচন। সে বছর তারা 18টি আসন জিতেছিল, 40.6% ভোট পেয়ে এগিয়েছিল 121টি বিধানসভা কেন্দ্রে। কিন্তু 2021 বিধানসভার ভোট শেয়ার নেমে যায় 38.5%, আর আসন সংখ্যা দাঁড়ায় 75। তৃণমূল তখন 48.5% ভোট নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরে। 2024 লোকসভায় বিজেপি 12টি আসন পেলেও ভোট শেয়ার দাঁড়ায় 39.1, যা 2019 চেয়ে কম। ভোটের ওঠাপড়ার কারণে বিজেপির লক্ষ্য এবার অন্তত 148টি আসন জেতা, যা সংখ্যাগরিষ্ঠতার সীমা। কিন্তু সেই লক্ষ্য পূরণ করা সহজ নয়, কারণ তৃণমূল এখনও রাজ্যে 46%-এর বেশি ভোট শেয়ার ধরে রেখেছে। শক্ত ঘাঁটির মধ্যে সবচেয়ে বেশি আসন উত্তরবঙ্গে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিজেপি পরপর 3টি নির্বাচনে এগিয়ে থেকেছে। দক্ষিণবঙ্গেও মতুয়া অধ্যুষিত আসন যেমন বনগাঁ, রানাঘাট, কল্যাণী, হরিণঘাটা বিজেপির অন্যতম ভরসা। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুর একাধিক আসনেও ভালো অবস্থানে রয়েছে দল। দোদুল্যমান আসনগুলির মধ্যে সমস্যা বেশি মুসলিম অধ্যুষিত এলাকায়। মালদহ, মুর্শিদাবাদ বা নদিয়ার মতন জেলাগুলিতে বিজেপির সাফল্য নির্ভর করছে মূলত বিরোধী ভোট ভাগাভাগির উপর। 2021 যেখানে মুসলিম ভোট একপাক্ষিকভাবে তৃণমূলের দিকে গিয়েছিল, 2024 কিছু জায়গায় বিভাজন হয়েছে। ফলে 2026 বিজেপি সেখানে নতুন করে চেষ্টা চালাচ্ছে। তবে বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ মতুয়া সম্প্রদায়ের আস্থা ধরে রাখা। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ বাস্তবায়নে দেরি এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর বাংলাদেশি সন্দেহে হেনস্থার কারণে অসন্তোষ তৈরি হয়েছে। এরই মধ্যে উপনির্বাচনে তৃণমূল মতুয়া অধ্যুষিত কিছু আসন কেড়ে নিয়েছে বিজেপির কাছ থেকে। আলিপুরদুয়ারে জন বার্নার মতন প্রাক্তন বিজেপি নেতা তৃণমূলে যোগ দেওয়ায় উত্তরবঙ্গে সমীকরণও কিছুটা বদলেছে। ঘাঁটিগুলি ধরে রাখা, দোদুল্যমান আসনে বাড়তি প্রচার চালানো এবং নতুন করে শহুরে ভোটারদের টার্গেট করা, প্রতিষ্ঠান বিরোধী ক্ষোভ, অনুপ্রবেশ ও দুর্নীতি ইস্যুকে সামনে রেখে বিজেপি চাইছে 2026 সালের বিধানসভা নির্বাচনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ জানাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।